বুড়িকে ধর। এই বুড়ি দাঁড়া দাঁড়া বলছি, আজ ধরতে পারলে কঠোর শাস্তি দিব। ধর ধর রে, সবাই ধর। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। মা, ও মা, আমাদের নতুন লাউগুলো কবে বিক্রি করবে? কবে নয় রে মা, আজকে বিক্রি করব। যা তো যা, ঘর থেকে ঝুড়িটা নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে মা। এই বলে টুকি টুনির কথা মতো ঘর থেকে ঝুড়ি নিয়ে আসে, আর টুনি লাউ গাছ থেকে নতুন লাউ ছিঁড়ে ঝুড়ি ভর্তি করে। মা টুকি, চল এবার নতুন লাউগুলো বাজারে নিয়ে যাব। মা, আমাদের নতুন লাউ মনে হয় বেশ ভালো বিক্রি হবে, কেননা পুজো বনের কেউই এবার লাউ চাষ করেনি। আমারও তাই মনে হয় রে মা, তবে বেশি আশা করতে নেই, বিধাতা আমাদের কপালে যা রেখেছে তাই হবে। ওরা মা মেয়ে এভাবে গল্প করতে করতে বাজারে এসে পৌঁছায়, আর নতুন লাউ বিক্রি করতে থাকে। লাউ নিবে লাউ, নতুন লাউ, টাটকা টাটকা লাউ। যারা যারা লাউ খেতে ভালোবাসো তারা তারা চটপট চলে এসো, চটপট নিয়ে যাও। লাউ নিবে গো লাউ। আরে লাউগুলো তো দেখতে বেশ টাটকা, এই মৌসুমে প্রথম তোর কাছে লাউ দেখলাম রে টুনি। তা নতুন লাউয়ের দাম কত রে? বেশি নয় দাদা, মাত্র 500 টাকা করে। 500 টাকা করে? আমাকে দুটো দে তো, একটা চিংড়ি দিয়ে খাবো আর একটা ইলিশ মাছ দিয়ে খাবো। এই নাও দাদা, তোমার দুটো লাউ। তোতা নতুন লাউ নিয়ে টাকা দিয়ে চলে যায়। এভাবেই টুনি বনের পাখিদের কাছে নতুন লাউ বিক্রি করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়। মাই, আজকে তো অনেক টাকায় লাউ বিক্রি হয়েছে। এভাবে লাউ বিক্রি হলে আমাদের অভাব আর বেশি দিন থাকবে না। হ্যাঁ রে মা, অভাবটা দূর হলে আমি একটু স্বস্তি পাবো। এভাবে অভাবের মাঝে থাকতে আমার আর ভালো লাগে না। আমাকে ছাড়ো, আমি কিচ্ছু করিনি, আমার কষ্ট হচ্ছে, ছাড়ো আমাকে। কিছু করিসনি মানে? তুই হলে ছানাচোর বুড়ি। মোড়ল দাদা, এই বুড়িকে কঠোর শাস্তি দাও। না না, আমাকে শাস্তি দিও না, আমি কিচ্ছু করিনি, দয়া করে ছেড়ে দাও। বৃদ্ধা এভাবে কেঁদে কেঁদে অনুরোধ করতে থাকে। ঠিক তখনই সেখানে টুকি আর টুনি চলে আসে। দাদারা দিদিরা, এখানে কি হয়েছে? এভাবে একটা বৃদ্ধ পাখিকে বেঁধে রেখেছো কেন? কি করেছে বৃদ্ধা মা? এই বৃদ্ধা হলো ছানাচোর। এ শালিকের মেয়ে ছানা চুরি করেছে, আর আজকে তো মাঠে ছানা চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়েছে। না 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 না, মিথ্যে, আমি ছানাচোর নই। আমি তো মাঠে ওই ছানাদের পাশে দাঁড়িয়ে ওদের শুধু দেখছিলাম, কারণ ওদের মতো আমারও একটা নাতনি ছিল যে কিছুদিন আগে মারা গিয়েছে। আমাকে বিশ্বাস করো, আমি চোর নই, আমি চোর নই। চুপ কর চিৎকাতুনি বুড়ি, নিজের অপরাধ থাকতে কান্না করছিস তাই না? মোড়ল দাদা, চুপ করে থেকো না, শাস্তি দাও এই বুড়িকে। দাঁড়াও দাদা, আমার বিশ্বাস এই বৃদ্ধা মা ছানাচোর নয়, বরং ছানাচোর অন্য কেউ। এই বৃদ্ধা মা তো নিজের শরীর নিয়ে ঠিক মতো চলতে পারে না, তাহলে সে ছানাচুরি করবে বা কিভাবে? তাই বলে কি নির্দোষ বুড়িমাকে শাস্তি দিও না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই দুনিয়ায় আমার কেউ নেই, কার জন্য আমি ছানাচুরি করব? আর কিসের জন্য? পাশের বনে আমার কুড়ে ঘর আছে, আমি বনে ভিক্ষা করতে এসেছিলাম। আহারে কত কষ্ট। দাদারা দিদিরা, দয়া করে তোমরা বুড়িমাকে ছেড়ে দাও, আমি তোমাদের হাত জোড় করছি। এই ছেড়ে দে, এই বুড়িকে ছেড়ে দে। মুরলীগুলির কথায় ওরা বৃদ্ধাকে ছেড়ে দেয়। বৃদ্ধা মা, তোমার যেহেতু কেউ নেই, তাই বলি কি আজ থেকে তুমি আমার সাথে থাকবে। আমি তোমাকে নিজের মায়ের মতো যত্ন করব। আমার বাড়িতে থাকলে তোমাকে আর ভিক্ষা করতে হবে না। হ্যাঁ জেঠিমা, তুমি আমাদের সাথে থাকলে অনেক ভালো হবে। তোরা মা মেয়ে অনেক ভালো, তোরা এত করে যখন বলছিস, বেশ, আজ থেকে আমি তোদের সাথে থাকবো। এই টুনি, এই বুড়িকে তোর বাড়িতে আশ্রয় দিচ্ছিস, তবে মনে রাখিস বনে যদি আর একটা ছানা হারায় তাহলে কিন্তু তুই আর এই বুড়ি আমাদের হাত থেকে রেহাই পাবি না, এই বলে দিলাম। কালু ঠিকই বলেছে, এই চলো সবাই। এই বলে সবাই যে যার মতো চলে যায়। টুনি বৃদ্ধাকে নিয়ে তার বাড়িতে চলে আসে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, বুড়িমা, আমি নদীতে পানি আনতে যাচ্ছি, নদী থেকে এসে বাকি কাজ করব, তুমি আর টুকি বাড়িতেই থেকো, কেমন? মারে, তুই বাকি কাজ কর, আমি বরং নদী থেকে পানি নিয়ে আসি। না না বুড়িমা, তুমি কাজ করতে পারবে না, তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম করো।
মারে আর বসে বসে কত খাবো, এভাবে বসে খেতে আমার খুব খারাপ লাগে। তোকে যদি একটু কাজে সাহায্য করতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে। তাই বলি কি, আর রাগ করিস না, দে মা দে, কলসটা আমাকে দে। আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে যাবি আর সাবধানে আসবে কিন্তু। বৃদ্ধা টুনির কাছ থেকে কলস নিয়ে নদীর দিকে চলতে থাকে। অন্যদিকে আমার মোটুসি, আমার সোনা, কোথায় হারিয়ে গেলি তুই? কে চুরি করলো তোকে? তোকে ছাড়া এখন আমি কি করে থাকবো? ময়ূরের এমন কান্না শুনে বনের সবাই ময়ূরের বাড়িতে চলে আসে আর বলতে থাকে, কি হয়েছে ময়ূরী, তুই এভাবে কাঁদছিস কেন? দাদা, আমার মেয়েটাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মেয়েটা হারিয়ে গিয়েছে। আবার একটা ছানা হারালো। ঈগল দাদা, এবার আমার সন্দেহ আরো গাঢ় হচ্ছে। আমার মনে হচ্ছে এই সবের মূল ওই বৃদ্ধাটাই। হ্যাঁ হ্যাঁ মোড়ল দাদা, আমারও তাই মনে হয়। চল ওই বুড়ির কাছে চল, আজ ওই বুড়িকে শাস্তি দিয়েই ছাড়বো। আয় বুড়ি আয়, ছানাচোর বজ্জাত বুড়ি, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। কি হয়েছে দাদা? বুড়িমাকে ডাকছো কেন? বুড়িমা তো বাড়িতে নেই, নদীতে পানি আনতে গিয়েছে। বাড়িতে নেই মানে পানি নিতে নদীতে গিয়েছে? তার মানে মোড়ল দাদা, বিষয়টা একদম পরিষ্কার। ওই বুড়ি পানি নিতে নয়, বরং আজ সকালে ময়ূরীর মেয়েকে নিয়ে পালিয়েছে। কি, ময়ূরীর মেয়ে হারিয়েছে? না না, বুড়িমা এটা করেনি, নিশ্চয়ই অন্য কেউ আছে এর পেছনে। বিশ্বাস না হলে তোমরা নদীর পাড়ে গিয়ে দেখে আসতে পারো। বেশ, আমি গিয়ে দেখে আসছি নদীর পাড়ে বুড়ি আছে কিনা। এই বলে কালু নদীর দিকে চলতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই নদীর পাড়ে চলে আসে। কালু নদীর পাড়ে এদিক ওদিক বৃদ্ধাকে খুঁজতে থাকে, কিন্তু বৃদ্ধাকে কোথাও খুঁজে না পেয়ে আবারও টুনির বাড়িতে চলে আসে। ঈগল দাদা, ওই বদমাইশ বুড়ি নদীর পাড়ে কোথাও নেই। তার মানে ঘটনা সত্যি। টুনি, তুই ওই অন্যায়কারী বুড়িকে আশ্রয় দিয়ে নিজেও অন্যায়ের ভাগিদার হয়েছিস। তাই তোকে আমরা আর এ বনে রাখবো না, তোকে আমরা এক্ষুনি এ বন থেকে বের করে দিব। দাদা, বুড়িমা নির্দোষ। তোমরা কেউ বুড়িমাকে ছানা চুরি করতে দেখোনি, সন্দেহের বশে বুড়িমাকে দোষ দিচ্ছ। দাদা, প্রমাণ ছাড়া সন্দেহের বশে কাউকে শাস্তি দিতে নেই। দয়া করো দাদা, আমাদেরকে বন থেকে তাড়িয়ে দিও না। অন্যায়কারীর ওপর কোনো দায় নেই। আয়, সবাইকে বন থেকে বের করে দে। ঈগলের হুকুম মতো সবাই টুনিকে বন থেকে বের করে দেয়। টুনি কাঁদতে কাঁদতে তার মেয়েকে নিয়ে ঠিকানাহীন হয়ে সামনের দিকে চলতে থাকে। অন্যদিকে কেউ কি আছো? আমাকে বাঁচাও। উফ, মরে গেলাম রে, মরে গেলাম। আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে একটু সাহায্য করো। মোড়ল দাদা, কেউ সাহায্য চাচ্ছে, কিন্তু আশেপাশে তো কাউকেই দেখছি না। হ্যাঁ রে, আমরা তো কাউকে দেখছি না। দেখ তো আশেপাশে খুঁজে, কে সাহায্য চাচ্ছে। আরে, এটা তো সেই ছানাচোর বৃদ্ধা। কিন্তু দাদা, এই বৃদ্ধাটা এখানে পড়ে আছে কেন? সেটা তো আমিও জানি না রে। বৃদ্ধাকে তোলার ব্যবস্থা কর, বৃদ্ধাটাই বলবে ও এখানে কি করছে। ঈগলের কথা মতো ওরা বৃদ্ধাকে গর্ত থেকে উপরে তুলে আনে আর বলতে থাকে, আয় বুড়ি আয়, তুই এখানে পড়েছিস কি করে? আর আজ সকালে যে ছানাকে তুই চুরি করেছিস, সেই ছানাটা কোথায়? ঈগলের প্রশ্ন শুনে বৃদ্ধা কিছু বলতে যাবে, তখনই সেখানে টুনি চলে আসে। আমি বলছি দাদা, ছানারা কোথায়? টুনি, তুই আবার বনে কেন এসেছিস? চলে যায় বন থেকে। দাদা, তোমরা আমার আর বুড়িমার উপর মিথ্যে অপবাদ দিচ্ছ। আমি সেটা প্রমাণ দিতে এসেছি। যে ছানাগুলো বন থেকে হারিয়েছে, ওই ছানাগুলোকে বুড়িমা নয়, বরং একটা ডাইনি চুরি করে নিয়ে ওর আস্তানায় বন্দি করে রেখেছে। কি বললি? ডাইনি বাচ্চাদের ধরে নিয়ে গিয়েছে? হ্যাঁ দাদা, হ্যাঁ। হায় হায়, এবার তবে কি হবে? ওই ডাইনির হাত থেকে বাচ্চাদের কিভাবে রক্ষা করব? আমাদেরকে তান্ত্রিকের কাছে যেতে হবে। তান্ত্রিকই পারবে ডাইনির হাত থেকে বাচ্চাদের রক্ষা করতে। টুনি ঠিকই বলেছে। টুনি, আমাদেরকে নিয়ে চল তান্ত্রিকের কাছে, তারপর তান্ত্রিককে নিয়ে ওই ডাইনির আস্তানায় যাব। টুনি আর কিছু না বলে সবাইকে নিয়ে তান্ত্রিকের উদ্দেশ্যে উঠতে থাকে। বাঁচাও, বাঁচাও আমাদেরকে। ডাইনি আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি আমার বাবার কাছে যাব, আমার যে কষ্ট হচ্ছে। তোরা ছাড়া পাবি না। তোদের আমি পাতালপুরীর রাজার কাছে উৎসর্গ করে দিব, আর তারপর অনেক শক্তি অর্জন করব। ডাইনি এভাবে অট্টহাসিতে ফেটে পড়ে। ঠিক তখনই সেখানে টুনিরা তান্ত্রিককে নিয়ে চলে আসে, আর তান্ত্রিক তন্ত্রমন্ত্র করে ডাইনিকে ধ্বংস করে চলে যায়। টুনিরা ছানাদেরকে মুক্ত করে বনে নিয়ে আসে।
দাদারা দিদিরা, এবার তোমরা প্রমাণ পেয়েছো যে বুড়িমা নির্দোষ। হ্যাঁ রে টুনি, পেয়েছি। বুড়িমা আর টুনি, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা বুঝতে পারিনি প্রমাণ ছাড়া সন্দেহের বশে কাউকে শাস্তি দেওয়া বা দোষারোপ করা উচিত নয়। তোমরা দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। তোরা যে তোদের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক। আমরা তোদেরকে ক্ষমা করে দিয়েছি। টুনি, তোকে আর এই বন থেকে কোথাও যেতে হবে না, তুই এই বনেই থাকবি, আর বুড়িমাও তোর সাথেই থাকবে। আচ্ছা ঠিক আছে দাদা। আর আগের মতো বেশ সুখেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ধর ধর ধর, বুড়িকে ধর। এই বুড়ি দাঁড়া, তারা বলছি, আজ ধরতে পারলে কঠোর শাস্তি দিব। ধর ধর রে, সবাই ধর। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। মা, ও মা, আমাদের নতুন লাউগুলো কবে বিক্রি করবে? কবে নয় রে মা, আজকে বিক্রি করব। যা তো যা, ঘর থেকে ঝুড়িটা নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে মা। এই বলে টুকি টুনির কথা মতো ঘর থেকে ঝুড়ি নিয়ে আসে, আর টুনি লাউ গাছ থেকে নতুন লাউ ছিঁড়ে ঝুড়ি ভর্তি করে। মা টুকি, চল এবার নতুন লাউগুলো বাজারে নিয়ে যাব। মা, আমাদের নতুন লাউ মনে হয় বেশ ভালো বিক্রি হবে, কেননা পুজো বনের কেউই এবার লাউ চাষ করেনি। আমারও তাই মনে হয় রে মা, তবে বেশি আশা করতে নেই। বিধাতা আমাদের কপালে যা রেখেছে তাই হবে। ওরা মামে এভাবে গল্প করতে করতে বাজারে এসে পৌঁছায়, আর নতুন লাউ বিক্রি করতে থাকে। লাউ নিবে লাউ, নতুন লাউ, টাটকা টাটকা লাউ। যারা যারা লাউ খেতে ভালোবাসো তারা তারা চটপট চলে এসো, চটপট নিয়ে যাও। লাউ নিবে গো লাউ। আরে লাউগুলো তো দেখতে বেশ টাটকা। এই মৌসুমে প্রথম তোর কাছে লাউ দেখলাম রে টুনি। তা নতুন লাউয়ের দাম কত রে? বেশি নয় দাদা, মাত্র 500 টাকা করে। 500 টাকা করে? আমাকে দুটো দে তো, একটা চিংড়ি দিয়ে খাবো আর একটা ইলিশ মাছ দিয়ে খাবো। এই নাও দাদা, তোমার দুটো লাউ। তোতা নতুন লাউ নিয়ে টাকা দিয়ে চলে যায়। এভাবেই টুনি বনের পাখিদের কাছে নতুন লাউ বিক্রি করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়। আজকে তো অনেক টাকায় লাউ বিক্রি হয়েছে। এভাবে লাউ বিক্রি হলে আমাদের অভাব আর বেশি দিন থাকবে না। হ্যাঁ রে মা, অভাবটা দূর হলে আমি একটু স্বস্তি পাবো। এভাবে অভাবের মাঝে থাকতে আমার আর ভালো লাগে না। আমাকে ছাড়ো, আমি কিচ্ছু করিনি। আমার কষ্ট হচ্ছে, ছাড়ো আমাকে। কিছু করিসনি মানে? তুই হলি ছানাচোর বুড়ি। মোড়ল দাদা, এই বুড়িকে কঠোর শাস্তি দাও। না না, আমাকে শাস্তি দিও না, আমি কিচ্ছু করিনি। দয়া করে ছেড়ে দাও। বৃদ্ধা এভাবে কেঁদে কেঁদে অনুরোধ করতে থাকে। ঠিক তখনই সেখানে টুকি আর টুনি চলে আসে। দাদারা দিদিরা, এখানে কি হয়েছে? এভাবে একটা বৃদ্ধ পাখিকে বেঁধে রেখেছো কেন? কি করেছে বৃদ্ধা মা? এই বৃদ্ধা হলো ছানাচোর। এ শালিকের মেয়ে ছানা চুরি করেছে, আর আজকে তো মাঠে ছানা চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়েছে। না 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 না, মিথ্যে। আমি ছানা চোর নই। আমি তো মাঠে ওই ছানাদের পাশে দাঁড়িয়ে ওদের শুধু দেখছিলাম। কারণ ওদের মতো আমারও একটা নাতনি ছিল, যে কিছুদিন আগে মারা গিয়েছে। আমাকে বিশ্বাস করো, আমি চোর নই, আমি চোর নই। চুপ কর চিৎকাতুনি বুড়ি। নিজের অপরাধ ঢাকতে কান্না করছিস তাই না? মোড়ল দাদা, চুপ করে থেকো না, শাস্তি দাও এই বুড়িকে। দাঁড়াও দাঁড়াও, আমার বিশ্বাস এই বৃদ্ধা মা ছানাচোর নয়, বরং ছানাচোর অন্য কেউ। এই বৃদ্ধা মা তো নিজের শরীর নিয়ে ঠিক মতো চলতে পারে না, তাহলে সে ছানাচুরি করবে বা কিভাবে? তাই বলি কি, নির্দোষ বুড়িমাকে শাস্তি দিও না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই দুনিয়ায় আমার কেউ নেই, কার জন্য আমি ছানা চুরি করব? আর কিসের জন্য? পাশের বনে আমার কুড়ে ঘর আছে, আমি বনে ভিক্ষা করতে এসেছিলাম। আহারে কত কষ্ট। দাদারা দিদিরা, দয়া করে তোমরা বুড়িমাকে ছেড়ে দাও, আমি তোমাদের হাত জোড় করছি। এই ছেড়ে দে, এই বুড়িকে ছেড়ে দে। মুরলীগুলির কথায় ওরা বৃদ্ধাকে ছেড়ে দেয়।
বৃদ্ধা মা, তোমার যেহেতু কেউ নেই তাই বলি কি, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। আমি তোমাকে নিজের মায়ের মতো যত্ন করব। আমার বাড়িতে থাকলে তোমাকে আর ভিক্ষা করতে হবে না। হ্যাঁ জেঠিমা, তুমি আমাদের সাথে থাকলে অনেক ভালো হবে। তোরা মা মেয়ে অনেক ভালো। তোরা এত করে যখন বলছিস, বেশ, আজ থেকে আমি তোদের সাথে থাকবো। এই টুনি, এই বুড়িকে তোর বাড়িতে আশ্রয় দিচ্ছিস, তবে মনে রাখিস বনে যদি আর একটা ছানা হারায় তাহলে কিন্তু তুই আর এই বুড়ি আমাদের হাত থেকে রেহাই পাবি না, এই বলে দিলাম। কালু ঠিকই বলেছে। এই চলো সবাই। এই বলে সবাই যে যার মতো চলে যায়। টুনি বৃদ্ধাকে নিয়ে তার বাড়িতে চলে আসে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন বুড়িমা, আমি নদীতে পানি আনতে যাচ্ছি। নদী থেকে এসে বাকি কাজ করব। তুমি আর টুকি বাড়িতেই থেকো, কেমন? মানে তুই বাকি কাজ কর, আমি বরং নদী থেকে পানি নিয়ে আসি। না না বুড়িমা, তুমি কাজ করতে পারবে না। তুমি যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো। মারে, আর বসে বসে কত খাবো? এভাবে বসে খেতে আমার খুব খারাপ লাগে। তোকে যদি একটু কাজে সাহায্য করতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে। তাই বলি কি, আর রাগ করিস না। দে মা দে, কলসটা আমাকে দে। আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে যাবি আর সাবধানে আসবে কিন্তু। বৃদ্ধা টুনির কাছ থেকে কলস নিয়ে নদীর দিকে চলতে থাকে। অন্যদিকে আমার মোটুসি, আমার সোনা, কোথায় হারিয়ে গেলি তুই? কে চুরি করলো তোকে? তোকে ছাড়া এখন আমি কি করে থাকবো? ময়ূরের এমন কান্না শুনে বনের সবাই ময়ূরের বাড়িতে চলে আসে আর বলতে থাকে, কি হয়েছে ময়ূরী, তুই এভাবে কাঁদছিস কেন? দাদা, আমার মেয়েটাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়েটা হারিয়ে গিয়েছে। আবার একটা ছানা হারালো। ইগল দাদা, এবার আমার সন্দেহ আরো গাঢ় হচ্ছে। আমার মনে হচ্ছে এই সবের মূল ওই বৃদ্ধাটাই। হ্যাঁ হ্যাঁ মোড়ল দাদা, আমারও তাই মনে হয়। চল ওই বুড়ির কাছে চল, আজ ওই বুড়িকে শাস্তি দিয়েই ছাড়বো। আয় বুড়ি আয়, ছানাচোর বজ্জাত বুড়ি, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। কি হয়েছে দাদা? বুড়িমাকে ডাকছো কেন? বুড়িমা তো বাড়িতে নেই, নদীতে পানি আনতে গিয়েছে। বাড়িতে নেই মানে পানি নিতে নদীতে গিয়েছে? তার মানে মোড়ল দাদা, বিষয়টা একদম পরিষ্কার। ওই বুড়ি পানি নিতে নয়, বরং আজ সকালে ময়ূরীর মেয়েকে নিয়ে পালিয়েছে। কি, ময়ূরীর মেয়ে হারিয়েছে? না না, বুড়িমা এটা করেনি। নিশ্চয়ই অন্য কেউ আছে এর পেছনে। বিশ্বাস না হলে তোমরা নদীর পাড়ে গিয়ে দেখে আসতে পারো। বেশ, আমি গিয়ে দেখে আসছি নদীর পাড়ে বুড়ি আছে কিনা। এই বলে কালু নদীর দিকে চলতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই নদীর পাড়ে চলে আসে। কালু নদীর পাড়ে এদিক ওদিক বৃদ্ধাকে খুঁজতে থাকে, কিন্তু বৃদ্ধাকে কোথাও খুঁজে না পেয়ে আবারও টুনির বাড়িতে চলে আসে। ইগল দাদা, ওই বদমাইশ বুড়ি নদীর পাড়ে কোথাও নেই। তার মানে ঘটনা সত্যি। টুনি, তুই ওই অন্যায়কারী বুড়িকে আশ্রয় দিয়ে নিজেও অন্যায়ের ভাগিদার হয়েছিস। তাই তোকে আমরা আর এ বনে রাখবো না। তোকে আমরা এক্ষুনি এ বন থেকে বের করে দিব। দাদা, বুড়িমা নির্দোষ। তোমরা কেউ বুড়িমাকে ছানা চুরি করতে দেখোনি। সন্দেহের বশে বুড়িমাকে দোষ দিচ্ছ। দাদা, প্রমাণ ছাড়া সন্দেহের বশে কাউকে শাস্তি দিতে নেই। দয়া করো দাদা, আমাদেরকে বন থেকে তাড়িয়ে দিও না। অন্যায়কারীর ওপর কোনো দায় নেই। আয়, সবাইকে বন থেকে বের করে দে। ইগলের হুকুম মতো সবাই টুনিকে বন থেকে বের করে দেয়। টুনি কাঁদতে কাঁদতে তার মেয়েকে নিয়ে ঠিকানাহীন হয়ে সামনের দিকে চলতে থাকে। অন্যদিকে কেউ কি আছো? আমাকে বাঁচাও। উফ, মরে গেলাম রে, মরে গেলাম। আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে একটু সাহায্য করো। মোড়ল দাদা, কেউ সাহায্য চাচ্ছে, কিন্তু আশেপাশে তো কাউকেই দেখছি না। হ্যাঁ রে, আমরা তো কাউকে দেখছি না। দেখ তো আশেপাশে খুঁজে, কে সাহায্য চাচ্ছে। আরে, এটা তো সেই ছানাচোর বৃদ্ধা। কিন্তু দাদা, এই বৃদ্ধাটা এখানে পড়ে আছে কেন? সেটা তো আমিও জানি না রে। বৃদ্ধাকে তোলার ব্যবস্থা কর, বৃদ্ধাটাই বলবে ও এখানে কি করছে। ইগলের কথা মতো ওরা বৃদ্ধাকে গর্ত থেকে উপরে তুলে আনে আর বলতে থাকে, আয় বুড়ি আয়, তুই এখানে পড়েছিস কি করে? আর আজ সকালে যে ছানাকে তুই চুরি করেছিস, সেই ছানাটা কোথায়? ইগলের প্রশ্ন শুনে বৃদ্ধা কিছু বলতে যাবে, তখনই সেখানে টুনি চলে আসে। আমি বলছি দাদা, ছানারা কোথায়? টুনি, তুই আবার বনে কেন এসেছিস? চলে যাই বন থেকে।
দাদা, তোমরা আমার আর বুড়িমার উপর মিথ্যে অপবাদ দিচ্ছ। আমি সেটা প্রমাণ দিতে এসেছি। যে ছানাগুলো বন থেকে হারিয়েছে ওই ছানাগুলোকে বুড়িমা নয়, বরং একটা ডাইনি চুরি করে নিয়ে ওর আস্তানায় বন্দি করে রেখেছে। কি বললি? ডাইনি বাচ্চাদের ধরে নিয়ে গিয়েছে? হ্যাঁ দাদা, হ্যাঁ। হায় হায়, এবার তবে কি হবে? ওই ডাইনির হাত থেকে বাচ্চাদের কিভাবে রক্ষা করব? আমাদেরকে তান্ত্রিকের কাছে যেতে হবে। তান্ত্রিকই পারবে ডাইনির হাত থেকে বাচ্চাদের রক্ষা করতে। টুনি ঠিকই বলেছে। টুনি আমাদেরকে নিয়ে চল তান্ত্রিকের কাছে, তারপর তান্ত্রিককে নিয়ে ওই ডাইনির আস্তানায় যাব। টুনি আর কিছু না বলে সবাইকে নিয়ে তান্ত্রিকের উদ্দেশ্যে উঠতে থাকে। বাঁচাও, বাঁচাও আমাদেরকে। ডাইনি আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমরা মা বাবার কাছে যাব। আমার যে কষ্ট হচ্ছে। হ্যাঁ, তোরা ছাড়া পাবি না। তোদের আমি পাতালপুরীর রাজার কাছে উৎসর্গ করে দিব, আর তারপর অনেক শক্তি অর্জন করব। ডাইনি এভাবে অট্টহাসিতে ফেটে পড়ে। ঠিক তখনই সেখানে টুনিরা তান্ত্রিককে নিয়ে চলে আসে, আর তান্ত্রিক তন্ত্রমন্ত্র করে ডাইনিকে ধ্বংস করে চলে যায়। টুনিরা ছানাদেরকে মুক্ত করে বনে নিয়ে আসে। দাদারা, দিদিরা, এবার তোমরা প্রমাণ পেয়েছো যে বুড়িমা নির্দোষ। হ্যাঁ রে টুনি, পেয়েছি। বুড়িমা আর টুনি, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা বুঝতে পারিনি প্রমাণ ছাড়া সন্দেহের বশে কাউকে শাস্তি দেওয়া বা দোষারোপ করা উচিত নয়। তোমরা দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। তোরা যে তোদের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক। আমরা তোদেরকে ক্ষমা করে দিয়েছি। টুনি, তোকে আর এই বন থেকে কোথাও যেতে হবে না। তুই এই বনেই থাকবি, আর বুড়িমাও তোর সাথেই থাকবে। আচ্ছা ঠিক আছে দাদা। আর আগের মতো বেশ সুখেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।